এই যে কুমিরটা জলে নেমেছে দেখ কুমিরটা জলে নেমেছে কুমিরটা জলে নেমেছে কুমিরটা জলে নেমেছে এই বড়া কই চোর খেলা আমারে আমি তুই চলে যা তুই মিস করবি আরে কি মিস করব সর এই চলে গেলাম কি কস ক আরে একটা খুশি সংবাদ আছে। এই তুই খুশি সংবাদ তুই এনে দূর সংবাদ করে দিলি আবার খুশি সংবাদ কি হইছে ক আরে ওটা দেখলেই তো জিব্রাই বানি আইব রে। কি এটা কি জিনিসটা আছে আরে কবার মানুষ না আছে জিব্রাই বানি আইব রে। আরে কোনটা কি ক কি হইছে ক আরে এত বড় বড় রড কোন এটা দেখলে জিব্রাই বানি আইব রে। কস কি কোনে তাতে ন যাই আছে কোনে কেরাম দাদার বাগানে। জান দিকে সারা বছর হের বাগান থেকে গাছের থেকে আম কাঁঠাল লিচু এগুলা বাইরে বাইরে খাই হ্যাঁ প্রতিবারে বিচার দেয় এবার বেচারা একটু লটকন বুনছে এই হের গাছের মধ্যে লটকন হয়েছে হে না খাবো না না এটা অবিচার ওই এই গ্রামে তো আর কোনো জায়গায় লটকন নাই তো লটকন খাবে কেমনে তাইলে এই বছর আর আমগো লটকন খাওয়াবো না না খাওয়া থাকবো তাই বলে হের অত্যাচার করবে ঠিক হবো আরে তাই কি হবো হ্যাঁ লটকন খাইতে যে মজা এই বছর মিস করা যাব না। ঠিক আছে তোরা যেহেতু কইতেছস দে কি করা যায় আয় আমার নাই নো আয় ব্যক্তি চল ইয়ারের মা কই গেছে যে আল্লাহই জানে। কিসে রান্না করতেছি। ও আচ্ছা তো তোমার পোলা কই? তোমার পোলা তো এইখানেই খেলতে। আমার পোলা এখানে খেলতেছে। আজকে আর যদি কারো ক্ষতি করে যদি কোনো বিচার আহে তাহলে কিন্তু খবর আছে। এ কথা আমার কথা সুখির লিগা নিজে পোলা শাসন করতে পারো না আমি কি বুঝাইতে কম বুঝাই। আচ্ছা তোমার কোমনে কারে কমো তুমি বাড়িতে কি করো তোমার কাজটা কি? ও আমার কোনো কাজ কাম নাই তাই না? এই দেখো এত কত কোন আমার রান্না বসে রান্না করতে। এই যে শোনো আবার যদি কোনো বিচার আহে তোমার আর তোমার পোলারে একদম বাড়ি থেকে বের করে দিমু। কি কইলা? এই বাড়ি থেকে বাড়ি করে দিবা? শোনো ভুইলা যাও না এই বাড়ির অর্ধেক কিন্তু আমার নামে লেখা দিছো। হ্যাঁ মনে রাখো। ও এই কথা আচ্ছা ঠিক আছে আমি তো সব জানি না পোলার কোনো বিচার না আমার কাছে নাই আমি গেলাম। পরে দেখা যাবে। আমার তো আমি পানি পড়তেছি কিন্তু চল যাই তারপর দেখা যাক ওই খারা আরে কথা ওই হে তো আবার গাছে বসে পাহারাদার রাখার অভ্যাস এই গাছে আবার পাহারাদার আছে নাকি? আরে না কোনো পাহারাদার রাখে না। নাই না চল যাই ওই ওই দেখ দুগা দুগা লটকন ধরে রয়েছে খাইতে যে মজা লাগবে ভাল লাগে জানে এত ছোট ঘাস আর এত লটকন ধরছে আর কত বড় বড় লটকন। ওই আগে না আইলে সিরামেরে কি করতে আগে খাইলি আরে হন কথা হন আরে রে সিরামেরে সে দিলে রে এই বড়া থাম আরে কি হইছে? এই যে খাইছ না আগে উপরে দিখাই দিব বুঝছ নাই কে উপরে দিকে কি হবে? এন দিকে খেলো তো ওন দিকে খেলো তো তাই। আরে উপরে দিখাইলে বেশ মজা লাগবে উপরে মেলা বড় বড় চোখে দোষ না দোস্ত সে মিষ্টি একটা খালি খাই দেখ তুই খাই দেখ কষ্ট রে ভাই চল একটু বয় ওই দেখ পিলট কোন গোলাপি কালার আচ্ছা গাই শোন উপরে ডিমেলা মজা বুঝছিস কি তুই আমার কান ধর উপরে বানবো ঠিক আছে ওই আমি একদম বুঝলাম না কেন দাদা এবার পাহারা দিল না কে? আরে পাহারা দেয় নাই তাতে তো আমাকেই ভালো হয়েছে বাবু। আরে পাহারা দেয় না যে পোলা বান বলছি বার চুরি করে খায় কষ্ট করে খায় এবার আর চুরি টুরি করে রাখবো না এবার আনাগের খাওয়া ধরছি। ঠিক আছে যাই পাহারা দেয় না আমার ঘরে সুবিধা। আচ্ছা থাকিস তোরা হ্যাঁ পার দে হই বেড়া তারা তুই দিনে আধে পার তুই না তো আমি এবার বারো বার বলি হ্যাঁ তোর নিলাম কিনে আর উসে বল পার আরে তুই কোন দিয়ে পারতো আমি তো এবার আধে পারবা পারি দেখছে তাহলে করে কান্দে নিলাম গে উপর থেকে পার। ওই উপরে ডিবার এদিকে বড় বড় দে
তো রাখ ভালো লাগে না রে আমার ভালো লাগে না রে ওই সারা কারল বাচ্চা নদী বাইরে বেশি গে মালিক নাই কে গরমের দিন পেশা আম পুরে হাইলো আসি না আমার পায় না রে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আপনি বাগান এলেন হঠাৎ করে বাগান আইলাম কি পোলা হলে তুই যে আম লিচু যা খাবার খাইছে খাই গে ওই যে বিলাতি নটকনে গাছটা না হ্যাঁ ওই নটকনে পাইরে মেয়ের বাড়ি পাঠামো আত্মীয় স্বজন যে দেখে না শুধু পাঠামো বুঝছো আর তখন কিছু কিছু দিব। ও তাহলে নট করে পারবার আইলে ও চিন্তা করুন না লটকনের সবই আছে ওটা খাইতে পারবো না টক না পকিয়ে খাই না এইখানে তো নটকারা গাছটা তোকে পাহারা দিবার দেই নাই ওই সাইডেই দিছিলাম পাহারা। চলেন ঘুরাই হ্যাঁ চলো যাই। নট করে না পারবো মজা মতা মানে আবার বিচ্ছু তো আমার এই বিলাতি নটকনে সত্যি আলাইলো তারা খাই রইলি কে আগে ধর সামনে তার কাটায় বেড়া করতে পারাইতে পারব না কোন একটা অভিনয় করতে হবো কি করবো আরে একটা কর না তোরা কি করবো আরে একটা করলেই তো হয় যাতে আমরা বাঁচতে পারি আমি একটু বুঝতে পারছি ওরে বাবা রে আমার সাপোর্ট করে আমি দিছে কি করেছো আমারে বাঁচাও আপনাকে নামে আমরা মামলা দিমু আপনাকে বাগান দিয়া ওরা সাপে কামড়াইছে এখন যদি মরে এটা দায় ভাই আপনারা দিবেন ও মাগো সাপে কামড়াইছে আমি মনে আর বাঁচবো না আমার তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চল আরে একটু ধৈর্য ধর দেখিস তুই ভালো হয়ে যাবি হাই রে হাই আরে কোনো চিন্তা করো না এটা নিশ্চিত মনে করো দোড়া দোড়া মাইকা দোড়া সাপ আছে না হেডে কামড়তেছে এটার বিষয়ে কিছু হবো না হ্যাঁ ভালো যাবো এটার বিষ দেওয়ার মাসে নিচ্ছে ট্যাঙ্গা মাসে নিচ্ছে হ্যাঁ ওরে বাবা রে আমার মাথা ঘুরে তুই মাথাটা কেমন করে জিনজিন করতেছে আমি মনে আর বাঁচবো না মানে মনে এই কি হইছে এখানে রাস্তার সামনে কামড় দিতে টাকা ঘরে রাস্তায় বেবা সাবে কামড় দিছে ওরে বলে মামলা দিমু দিয়ান এক কাজ করি আমি আরো যা লোকজন ডেকে নিয়ে আই লোকজন দেখে নিয়ে মামলা দিমু এই কি বাবা হো আমার বাগানে যে দুর্ঘটনা হচ্ছে ও জাগবর দিলেন না জাগি করতে দেন ও যদি না বাসে তাহলে কিন্তু একদম মামলা দিয়ে দেবো শুনো আমার বাগানে কোনো সাপ নাই বুঝছো তোরা নিশ্চয় একটা নতুন একটা ফন্দি তৈরি করছো বুঝছো তা নাহলে আইলো আর হাবে কামড় দিলে এটা কোথাও না নাকি এটা একটা বাহানা ঠিকই করছিস তুই দেখ ও রেডি পারছিলাম তাতে পার কর না আরে গুগা কে এই করছিস কে ওই ওই কান্দি না বার পর নিয়ে খাম বর্তমান নিয়ে খাম কে পারি পারি রে নোট কা আসার খাম আসার খাইতে সে লাগে নোট কা বর্তমানে খাম হট টাগ বইলো না এই চল 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 শুনেন ওর যদি কিছু হয় এই গ্রামের প্রত্যেকটা ঘরে আগুন জ্বলবো ঠিক আছে আগুন হ্যাঁ আগুন না 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 এই সব করো না তুমি এই যে ঠিক আছে ঠিক আছে আই পরে না যাই তার হাসপাতাল নিয়ে যাই ধরে সব মনে কাম এই যে না আচ্ছা হ্যাঁ গেছে বেঁচে গেছি ওই মেয়েটা যদি এই বাগানে মারা গেত নিশ্চিত আবার জেল খারাপ লাগতো সাবে কামড় দিলে আবার আগে যায় হারে আমার সন্দেহ হইতেছে ওরা নিশ্চিত একটা গন্ডগোল পাকাইছে ওরা যে পিছুটের পিছু গন্ডগোল পাকে যাই পরে গেছে গেত আমি নতুন কাছে খবর নিয়ে আসি ভালো লাগতেছে যা যা একবারে সর্বাস
কাকা গো সর্বনাশ জায়গাতে নটকন গাছে একটা নট সর্বনাশ গো। কই কি নটকন, একটা নটকন না। হায় হায় এই কি সর্বনাশ করছে? এই যে, একটা নটকন নাই কা। আমি কইছিলাম আমার আছে এই বিজুটের বিস্কুট নিশ্চিত আর কিছু করতে দেন সত্যি কইরা একটা নটকন গাছে না শোন, এই কথা তোর শাশুড়ির কাছে বাসা করে কাম নাই। নটকনটা কিনে নিয়ে মেয়ের বাড়ি আত্মীয় স্বজন বাড়ি পাঠামনি, তুমি বেজাল বাজাস না, আমরা জায়গায় নতুন কি এই দ দাও 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 হইলো দ তোর বড় বড় ওটা দিছি ভালো হয়েছে এই দ জি। এই দ এই আমার একটা পড়ে গেছে গা। এই সামনে তুই নে ওই আমার না সব ছোট ছোট দিছো। না দিছি রে দে খাই যে যাবে তাতে খুশি থাকো। সাপের কামড় তো আর তুমি খাও নাই, সাপের কামড় খাইছে আমি। মনে হয় যে সত্যি সত্যি সাপের কামড় খাইছস। ভাব যত সব ভোগ। এই তোর সাথে থাকবি হ্যাঁ মার বাবা এলে কিন্তু খাস দিরা বাজার দেবো খা খা লবণ করে পোলাটায় আজকে পূজা বাইর করে নি। এই যে কেন কাকা আমার পোলা দিয়ানটা দেখছিলেন? দেখছি তোমার বলা দেখছি, ও না আমার সদ্য গোষ্ঠী উদ্ধার করছে। আচ্ছা কাকা কোষ থেকে তাই কন আমার আম কাঁড়াল লেসু খাইছি, কোনো দুঃখই নাই কে। আমি বিদেশ গেলে বিলাতি একটা নটকার গাছ বুনছিলাম, প্রচুর পরিমাণ ধরতাম। মনে করছি মেয়ের বাড়ি দিমাগে আত্মীয় স্বজন বাড়ি আছে, সব জায়গায় আমি দিব। আমার সেই গাছটা আমার কই যাই, ওই নটকোনা রে, ও নটকোনা। কাকা আপনার সব গাছে কি বিলাতি হয়? আচ্ছা চুপ করো শোনা, তুমি ঠিকই কইছা, আমিও বিলাতি মেয়ে একটা বিয়া করে বাঁচাইছিলাম, আমার ভাগ্য হয় নাই। আচ্ছা কাকা চলেন যাই দেখি দিয়ান কোনে আছে আপনার এই বিচার করবেন নি আজকে যা খুশি তাই করবেন তা আমি কিচ্ছু কমু না তুমি কি পাগল হইছো না? তুমি চুপ করো হ্যাঁ, শোনা, তোমার পোলানে তুমি থাও গা, আয় তোর যাই, বেজারে যাব না। যে সমস্ত কাহিনী ওরা আমার নোট করে পারছে আবার একজন বঙ্গি ধরে সাপে কামড় দিছে, হ্যাঁ নিয়ে আমার ভিতরে আমি আরের রুগী আমার ভিতরে পাঁচ শিকার দেখতে আরম্ভ করছে। এই চলো চলো যাই। দাঁড়ান দাঁড়ান, আপনারা কইলেন আমার পোলা আপনার কাছে লটকনা ছিঁড়ে নিছে, হ্যাঁ হ্যাঁ। বিচার করবেন না? হ্যাঁ চলো, ঠিক আছে চল যাই। আচ্ছা ঠিক আছে চলো তোমার পোলার বিচার আদায় করবো নি এই স্নেহা, আমাকে বাড়িতে একটা কাজ আছে না, চল যাই। আয় না, এখন যাবো না, আগে লটকন খাই নে তারপরে। আরে ওই আমার রোজে আমি গেলাম গা। গার এই যে আরে আরে বাদ দিমু আয় না 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 ওরা তো বাগে দিয়েছে এই গেল গা পাইছি এই যে নষ্ট করে, এই যে, আল্লাহ। এই যে নষ্ট করে। বাবা খারাপ খারাপ বাবা খারাপ করছো। দোদা, বাবা দোদা, কি করলো বাবা এই তোরা আরো বই চাটা, হ্যাঁ মার। আমি কইছিলাম তোরা ভাই করো আমার ফাটাই দিতে দাঁড়া ওরে ওরে আর আবার দেবো ইয়া ইয়া